আপনারা গজবেশে দর্শন করছেন। দেখুন কি সুন্দর লাগছে। একের পর এক ভক্তরা কিন্তু ভগবানের মাথায় জল ঢালছে। কি সুন্দর দৃশ্য। জয় জগন্নাথ। বিশেষ করে আমাদের মতন বয়স্ক মানুষদের জন্যে এই হচ্ছে একটা শান্তির জায়গা। আমার ছেলেরা বিদেশে থাকে, যতদিন বেঁচে থাকবো এরা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। আমরা সবাই বিভিন্ন সিচুয়েশন থেকে ভক্তি করা স্টার্ট করছি। সবারই সিচুয়েশন ভালো না। পদ্ম ফুলের স্টোরিটাই ওরকম, একদম মাড থেকে হয় একটা ফ্লাওয়ার। এই পুরো বিল্ডিংটাই হচ্ছে কিন্তু থাকার জন্য। যদি দেখাই পুরো বিল্ডিংটা বাইরে থেকে, এইটা এই এখান দিয়ে কিন্তু প্রসাদের কুপন আপনাদের কাটতে হবে। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমি এখন রয়েছি নদিয়া জেলার হবিবপুরের ইস্কন মন্দিরে। পুরী, মায়াপুর এরকম বিভিন্ন জায়গার মতো হবিবপুরের ইস্কন মন্দিরেও পালন করা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। মূলত এই ভিডিওতে আপনাদের সেই জগন্নাথ দেবের যে স্নানযাত্রা উৎসব সেটাই দেখাবো। তার সাথে সাথে আপনারা এই হবিবপুর ইস্কন মন্দিরে আসলে কিভাবে প্রসাদ গ্রহণ করবেন, এখানে গেস্ট হাউসে থাকার কী ব্যবস্থা রয়েছে তার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। সবার আগে আপনাদের বলে রাখি, আপনারা এই হবিবপুরে ইস্কন মন্দিরে কি করে আসবেন। ডিস্টেন্স যদি বলি, রানাঘাট থেকে 5 কিলোমিটার, শান্তিপুর থেকে 11 কিলোমিটার, আর এর যে নিয়ারেস্ট স্টেশন অর্থাৎ হবিবপুর স্টেশন থেকে 1.73 কিলোমিটার। সেক্ষেত্রে NH-12 অর্থাৎ জাতীয় সড়ক ধরে আসলে আপনারা রানাঘাট, শান্তিপুর এদিক থেকে চলে আসতে পারেন। আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনাদের শিয়ালদা থেকে ধরতে হবে শিয়ালদা শান্তিপুর লোকাল। শিয়ালদা শান্তিপুর লোকাল ধরলে রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর, তারপরেই কিন্তু হবিবপুর স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে 10 টাকা বা 15 টাকা টোটো ভাড়ার বিনিময়ে আপনারা একেবারে সরাসরি চলে আসতে পারেন এই ইস্কন মন্দিরের একেবারে সামনে। এবার চলুন ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। মন্দিরের গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এই হচ্ছে ইস্কন মন্দির। দেখুন কি চমৎকার লাগছে। আরও রথযাত্রা উপলক্ষে এই মুহূর্তে নতুন করে রঙের কাজ হচ্ছে এখানে, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। সবার প্রথমে আমরা মন্দিরের ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করব। আর এই পাশেই রয়েছে কিন্তু প্রসাদের যে কুপনের যে কাউন্টার, সেটা এই পাশে রয়েছে, আমরা সেটা দেখাবো। এই যে প্রসাদের কুপনের কাউন্টার, প্রসাদ কক্ষ সামনের দিকে রয়েছে। আর এই দিকে এমনি অন্যান্য জিনিস অর্থাৎ চাউমিন থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক যেসব খাবার রয়েছে সেইগুলো কিন্তু আপনারা এখান দিয়ে নিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু কুপন এখান থেকে কাটতে হবে। যাই হোক, সেই ব্যাপারে বিস্তারিত পরে বলছি। আগে ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করে আসি। সকলকে শুরুতেই কমেন্ট বক্সে লিখতে বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। একটা জিনিস এখানে লক্ষ্য করছি, ভগবানকে কিন্তু এরকম আরতি দেখানোর পর তারপরে কিন্তু সেই আরতি শিল প্রভুপাদের এখানে এসে দেখিয়ে তারপর ভক্তদেরকে দেওয়া হচ্ছে। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। সবাই কিন্তু এই মুহূর্তে ভগবানের নামে মেতে উঠেছে। জয় জগন্নাথ। এখানে জগন্নাথ দেবের প্রিয় জিনিস কাঁঠাল কিন্তু প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হচ্ছে।
পারছেন কি সুন্দর পরিবেশ, সকলে হরি নামে জগন্নাথ নামে মেতে উঠেছে। আজকে স্নানযাত্রার দিন আসলাম হবিবপুর ইস্কন মন্দিরে, সামনেই রথযাত্রা 16ই জুলাই। দেখা হবে রথযাত্রার সময় একেবারে জগন্নাথ ধাম পুরীতে আপনাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ করুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা মাধব সেই অষ্টশতী বৃন্দ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি বৃন্দাবন ধাম কি পুরী ধাম কি শ্রীক্ষেত্র পুরী মহোৎসব কি। জগন্নাথ দেবের এখানে পুজো দেওয়ার পর যে হচ্ছে ফল ভক্তদের মাঝখানে বিতরণ করা হচ্ছিল, প্রভুর কৃপায় একটা আপেল পেয়ে গেছি। জয় জগন্নাথ। প্রভুকে দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার সেইখানে যাব যেখানে স্নানযাত্রা এই উৎসব পালন করা হচ্ছে। আর তার আগে একবার প্রসাদের ব্যাপারে আপনাদের একবার দেখিয়ে দিই। এই এখান দিয়ে কিন্তু প্রসাদের কুপন আপনাদের কাটতে হবে। এই যে কুপনের কাউন্টার ওপরে কিন্তু বড় বড় করে লেখাও রয়েছে। এই এখানে প্রসাদের কুপনের যে মূল্য সেটা কিন্তু লেখা রয়েছে। একটা রয়েছে মহাপ্রসাদ 100 টাকা, তারপর রাজভোগ মহাপ্রসাদ 250 টাকা, আর রাজভোগ মহাপ্রসাদ যদি পার্সেল করে নিয়ে যান সেটা পড়বে 300 টাকা। ফোন নম্বরও দেওয়া আছে। একাদশীর দিন একমাত্র 100 টাকার যে কুপন সেটা পাওয়া যায় না। আর কুপন সংগ্রহ করার সময়, প্রসাদ গ্রহণ করার সময় সব কিছুই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন সকালবেলা যদি আপনারা প্রসাদ নেন তার জন্য কিন্তু সকাল 7টা থেকে সকাল 8টার মধ্যে কুপন কাটতে হবে। পেয়ে যাবেন হচ্ছে প্রসাদ সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। ঠিক একইভাবে কিন্তু দুপুরের আর রাতের কুপন সংগ্রহ করার সময়, প্রসাদ সংগ্রহ করার সময় লেখা আছে। যেমন আমি রাতেরটা একবার বলে দিই। রাতের প্রসাদ সংগ্রহ করার সময় হচ্ছে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত। রাতের কুপন কাটার সময় হচ্ছে ওই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর দুপুরের হচ্ছে কুপন সংগ্রহ করার সময় সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত। আর প্রসাদ সংগ্রহ করার টাইম দেখতে পাচ্ছেন লেখা আছে। মহাপ্রসাদ গ্রহণের টাইম দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত। আর রাজভোগ প্রসাদ গ্রহণের টাইম দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত। এবার চলুন একেবারে ভগবানের যেখানে স্নান করানো হচ্ছে সেখানে আমরা যাব। আর এ পাশেই কিন্তু রয়েছে প্রসাদ কক্ষ। অর্থাৎ আপনারা এই কুপনটা কেটে নির্দিষ্ট টাইমে যেখানে হচ্ছে প্রসাদ গ্রহণ করবেন। দেখুন কি সুন্দর পরিবেশ। যেটা বলছি এই যে প্রসাদ কক্ষ, এই যে এটা হচ্ছে প্রসাদ কক্ষ। আমরা এই দিক দিয়ে যাব। আর হ্যাঁ, আর একটা জিনিস, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মনে করেন নিরিবিলি পরিবেশে ইস্কন মন্দিরে একদিন আপনারা থাকবেন, একদিন বা দুদিন, তাহলে কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু থাকতে পারেন। এই যে এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই পুরো বিল্ডিংটা হচ্ছে থাকার জন্য। এই হচ্ছে এই যে প্রভু কিন্তু এসছেন। আমি কলকাতায় বালিগঞ্জে বাড়ি আমার। এখানে এসে বেশিরভাগ থাকি, বছরে 6 মাসের উপরে থাকি। কেমন লাগে পরিবেশ এখানে? অপূর্ব অপূর্ব, এর থেকে ভালো পরিবেশ আর হয় না। বিশেষ করে আমাদের মতন বয়স্ক মানুষদের জন্যে এই হচ্ছে একটা শান্তির জায়গা। আর এখানে যারা আছে সেবক, তারা আমাদের বয়স্ক বলে খুব দেখভাল করে, খুব ভালোই রাখে। এখানে কি থাকার কীরকম কী ব্যবস্থা রয়েছে? থাকার এখানে গেস্ট হাউস, 5তলা গেস্ট হাউস, সব রকম রুম আছে, এসি নন এসি সব রকম। হ্যাঁ, আপনার কি মানে ইসকনের সদস্য হিসাবে আপনি ইসকনের সদস্য? তো আমি ইসকনের সদস্যও বলতে পারেন, কারণ হচ্ছে আমার এখানে মানে একটা ঘর দোতলায় পার্মানেন্ট নেওয়া আছে। আচ্ছা, আপনার পার্মানেন্ট নেওয়া আছে? হ্যাঁ, আজ থেকে 2009 সালে নিয়েছিলাম। আমার ছেলেরা বিদেশে থাকে, কাজেই যতদিন আমি বেঁচে থাকবো এই ইসকনের সাথে সেই রকমই মানে চুক্তি, যতদিন বেঁচে থাকবো এরা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। মানে আপনি যখন ইচ্ছা আসতে পারেন? যখন ইচ্ছা আসতে পারি, যখন কিছু পেতে, যখন ইচ্ছা আসতে পারি। এবং এরাই ড্রাইভার দিয়ে নিয়ে আসে, আবার ড্রাইভার দিয়ে নিয়ে যায়। মাতাজি আসুন, ওনাকে নিন। ইনি আমাদের জগন্নাথের ড্রেস ডিজাইন করেছেন, মাতাজি করেছেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। তো কনসেপ্ট ছিল এবার লোটাস। ওয়াই লোটাস? বিকজ
আমরা সবাই বিভিন্ন সিচুয়েশন থেকে ভক্তি করা স্টার্ট করছি, সবারই সিচুয়েশন ভালো না। পদ্ম ফুলের স্টোরিটাই ওরকম, একদম মাড থেকে হয় একটা ফ্লাওয়ার। সো সেই কনসেপ্টে এবার স্নানযাত্রাতে পুরো ড্রেসটা ডিজাইন ছিল। আশা করি সবার ভালো লেগেছে। এটা কি আপনার প্রথমবার ভগবানের? না, আমি এখানে করেছি, বহুবার করেছি। স্নানযাত্রার ইয়েস সময়? ইয়েস। না, আমি বহু ফেস্টিভ্যাল যেমন গড় পূর্ণিমা, জন্মাষ্টমী, স্নানযাত্রা সমস্ত ফেস্টিভ্যালেই ডিজাইন করে থাকি ইসকন হাবিবপুরে। মাতাজি আপনার নাম? অনুশ্রী ঘোষ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। এবার আপনারা এই গেস্ট হাউসে কীভাবে রুম বুক করবেন সেই ব্যাপারে একটু ইনফরমেশান দিয়ে রাখি। সবার প্রথমে স্ক্রিনে একটা ফোন নম্বরে দিয়ে দিচ্ছি। গেস্ট হাউসে রুম বুক করার জন্য সবার প্রথমে সেই ফোন নম্বরে ফোন করবেন। ফোন করে জিজ্ঞেস করে নেবেন প্রথমে যে রুম অ্যাভেলেবেল আছে কি না। যদি রুম অ্যাভেলেবেল থাকে, এখানে আমি অফিসে এটা কথা বলে জানতে পারলাম এখানে 2 ক্যাটাগরির রুম রয়েছে। একটা হচ্ছে এসি রুম, যার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর একটা হচ্ছে নন এসি রুম, যার ভাড়া হচ্ছে 800 টাকা। একটা রুমে হচ্ছে 4 জন করে ক্যাপাসিটি। তাও রুম বুক করার জন্য যখন ফোন করবেন তখন কিন্তু আরেকবার ব্যাপারটা জিজ্ঞেস করে নিয়ে কনফার্ম হয়ে নেবেন। এবার প্রথমে যদি জিজ্ঞেস করে নিলেন রুম অ্যাভেলেবেল আছে কি না, যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে ওনারাই আপনাকে হোয়াটসঅ্যাপে ওনাদের যে কিউআর কোড, সেই কিউআর কোড আপনাকে পাঠিয়ে দেবে। সেই কিউআর কোড আপনি স্ক্যান করে অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু অ্যাডভান্স রুম বুক করে নিতে পারেন। আর তা না হলে একেবারে স্পটে এসেও রুম বুক করতে পারেন। সেক্ষেত্রে যদি রুম অ্যাভেলেবেল থাকে বা খালি থাকে তাহলে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানের যে মন্দির, সেই মন্দির কিন্তু সকাল 4টের সময় খোলে, তারপরে দুপুরে আবার 1টার সময় বন্ধ হয়ে যায়, দিয়ে আবার বিকেল 4টের সময় খোলে। অর্থাৎ মাঝখানে 3 ঘন্টা কিন্তু মন্দির বন্ধ থাকে। বিকেল 4টার সময় মন্দির খুলে যাওয়ার পর একবারে মন্দির রাত্রি 9টার সময় বন্ধ হয়। আশা করি বোঝাতে পারলাম। তাও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ। হচ্ছে পুরো বিল্ডিং যদি দেখাই, এই হচ্ছে পুরো বিল্ডিং। লিফটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পুরো বিল্ডিং। আর এ পাশে কিন্তু টয়লেট রয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারেন। আর সামনের দিকেই রয়েছে কিন্তু রথ। কারণ আমরা জানি রথযাত্রার সময় এই হবিবপুর ইসকন মন্দির থেকে রথ টেনে নিয়ে গিয়ে রানাঘাটে যে স্বাস্থ্য নদীর ময়দান রয়েছে সেখানেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়। আর সেখানে অর্থাৎ এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো কিন্তু এই রথ একবারে লঙ্ঘিয়ে রাস্তা অর্থাৎ NH-12 ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে সেই রথ। ভেতরে রয়েছে গোশালা, আর এখানে হচ্ছে স্নানযাত্রার উৎসব। দেখুন ভগবানের নামে জয়ের ধ্বনি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। এই যে এখানে কিন্তু ভক্তদের উদ্দেশ্যে শরবত মতো দেওয়া হচ্ছে, সেটা এখান দিয়ে ভক্তরা গ্রহণ করছেন। তাছাড়া ওইদিকে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে আজকে খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছে, সেটা দেখাবো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখুন দেখতে পাচ্ছেন ভক্তরা একে একে একেবারে লাইন দিয়ে এসে ভগবানের যে অভিষেক, সেই অভিষেক করছে, অর্থাৎ ভগবানের মাথায় জল ঢালছে। এইভাবেই কিন্তু যখন শুরু হয়েছিল আজকে 108 ঘোড়া জল দিয়ে ভগবানের যে অভিষেক সেটা করা হয়েছিল। ভক্তরা একে একে লাইন দিয়ে আসছে। আর এই পাশ থেকে এই লাইনে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে আছে, যারা জল ঢালছে ভগবানের মাথায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, স্নানযাত্রা মহোৎসব কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। একটা জিনিস একটু বলে রাখি, হয়তো অনেকে জানেন, আজকে কিন্তু এই স্নানযাত্রার পর আমাদের জগন্নাথ দর্শন 15 দিন বন্ধ থাকবে। পুরীতেও যে নিয়ম, এখানেও সেই একই নিয়ম।
তার কারণ বলা হয়ে থাকে এই যে 108 ঘড়া জল, তারপরে তার সাথে মধু, চন্দন, ফুল আরও বিভিন্ন জিনিস মিশিয়ে যে ভগবানের আজকে অভিষেক করা হয়, এরপরে বলা হয়ে থাকে যে ভগবানের জ্বর আসে এবং তারপরে ওই 15 দিন আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে ভগবানের চিকিৎসা করা হয়। তারপরে একবারে 15 দিন পর ভগবানের রাজবেশে নবযৌবন যে উৎসব সেটা পালন করা হয়। আর তারপরেই আমাদের যে রথযাত্রা, সেই রথযাত্রা উৎসব আমরা পালন করি। তার জন্যই কিন্তু এই যে 15 দিন, এই 15 দিন আমাদের যে জগন্নাথ দর্শন সেটা কিন্তু বন্ধ থাকে। পুরীতে যেমন সেই 15 দিন বাদে যখন রথযাত্রা হয়, পুরীর সেই মূল মন্দির থেকে একবারে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা যে মন্দির বা টেম্পেল, সেই অবধি সেই রথ জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা তিনজনের আলাদা আলাদা রথ করা হয়। আপনারা যারা রথযাত্রার সময় পুরীতে গেছেন তারা তো খুব ভালোভাবেই জানেন, আমিও আগেরবার গেছিলাম। এবার এই নিয়ে পুরীতে রথযাত্রা আমার দ্বিতীয়বার হবে। একেবারে সরাসরি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি। জয় জগন্নাথ। হ্যালো, একেবারে সরাসরি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি, সবাই লিখবে জয় জগন্নাথ। সে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। যাই হোক, সেটা তো পরে যখন যাব আমার ভিডিওতে তো আপনারা দেখতে পারবেনই। ঠিক সেরকমভাবে এখানেও কিন্তু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি সেটা করা হয়। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ওই যে রানাঘাটের যে স্বাস্থ্য নদী ময়দান, সেখানে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়। তার জন্য এখান থেকে একেবারে হাইরোড দিয়ে রড টেনে নিয়ে যাওয়া হয় সেই স্বাস্থ্য নদী ময়দান অবধি। তারপর 7 দিন সেখানে রথ থাকে, জগন্নাথ দেব থাকে। আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু স্বাস্থ্য নদী মাঠে মেলাও বসে। সেটা যারা রানাঘাটের বাসিন্দা বিশেষ করে তারা খুব ভালোভাবে জানে। জয় জগন্নাথ। এখানে তো আপনাদেরকে দেখালাম যে নাম হচ্ছে, ভগবানের মাথায় জল ঢালা হচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো যেখানে একেবারে সকল ভক্তরা মিলে প্রসাদ গ্রহণ করছে। আর হ্যাঁ, এটা কিন্তু লাইন পুরোটাই যে জল ঢালার পুরোটাই কিন্তু চলে গেছে একেবারে ভেতরের দিকে, যে লম্বা লাইন পড়েছে। আর এটা হচ্ছে প্রসাদের লাইন। এই পাশে কিন্তু ভগবানের যে প্রসাদ যেটা এখানে বিতরণ করা হচ্ছে, সেটা হচ্ছে এখানে রান্না হয়েছে। এই যে দেখাবো বাইরে থেকে, দেখুন কত বড় কড়াই রান্না হচ্ছে। একেবারে কড়াই ভর্তি কিন্তু খিচুড়ি এখানে রান্না হচ্ছে। আর এই জায়গাটাই আমরাও প্রসাদ নেব, কিন্তু দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়েছে। এই যে প্রসাদ নিয়ে নিলাম, এই যে সকলের সাথে বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য। ভ্যানের ওপর রেখে আমরা সকলে মিলে প্রসাদ গ্রহণ করছি। এই হচ্ছে খিচুড়ি প্রসাদ। তাছাড়া কিন্তু যে যার মতো করে একটা নির্দিষ্ট জায়গা থেকে বসে পড়েছে, বসে সবাই প্রসাদ গ্রহণ করছে। জয় জগন্নাথ। আর এখানে কিন্তু বাইক পার্কিং, কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা। আর তাছাড়া যদি কার পার্কিং আপনারা করেন, সেক্ষেত্রে কার পার্কিংয়ের জন্য কিন্তু 30 টাকা করে। এখন বিকেল 5টা মতো বাজে, কিছুক্ষণ বাদেই সন্ধ্যা আরতি হবে। এখন এই মুহূর্তে ভগবানকে আপনারা গজ বেশে দর্শন করছেন। স্নানযাত্রার পরেই কিন্তু এই আজকের দিনেই কিন্তু ভগবানকে গজ বেশে আমরা দর্শন করে থাকি। দেখুন, তারপরেই কিন্তু জগন্নাথ দেবের যে দর্শন সেটা আবার আমরা পাবো 15 দিন পর। দেখুন কি অসাধারণ লাগছে। আর নিচের দিকে যে বিগ্রহগুলো ভগবানের রাখা আছে গজবেশে, এই বিগ্রহগুলোই কিন্তু অভিষেকের সময় বা জল ঢালার সময় নিয়ে যাওয়া হয়েছিল। স্নানযাত্রার পর এখানে নিয়ে এসে গজবেশে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে। জয় জগন্নাথ।
এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে ভক্তদের মাথায় একটা মুকুট রয়েছে, জানি না এক্স্যাক্টলি কিসের মুকুট, সেই মুকুটটা কিন্তু ভক্তদের মাথায় ছোঁয়ানো হচ্ছে। আর এই পাশে মন্দিরের ভেতরে কিন্তু ভগবানের বিভিন্ন জিনিস পাওয়া যায়, বই থেকে শুরু করে ফটো, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। মূর্তি রয়েছে ভগবানের, বিভিন্ন কিছু রয়েছে। এই যে এই মুকুটটাই কিন্তু ভক্তদের মাথার উপরে ছোঁয়ানো হচ্ছে। বাচ্চাটাকে একটু দিয়ে দেন তো। জয় জগন্নাথ। এই যে এখানে কুপনের কাউন্টার থেকে আমি একটা কুপন নিয়ে নিয়েছি, কারণ 10 টাকার একটা জলের বোতল নেব। এর মধ্যে বিরিয়ানিও রয়েছে, যেমন বিরিয়ানির কুপন 120 টাকা, তারপরে চাউমিন, পকোড়া, খাজা, এরকম বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে, যেগুলো আপনারা ওখান দিয়ে কুপন নিয়ে এসে তারপরে এখান থেকে কিন্তু নিতে পারেন। এই যে ভক্তরা এখান থেকে নিচ্ছে, এখানে ফাস্টফুড রান্না হচ্ছে, এই চাউমিন, আর এইদিকে কিন্তু ওই খাজা টাইপের যে জিনিসগুলো শুকনো প্রসাদ মতো, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এখান থেকেই আমরা 10 টাকার একটা জলের বোতল নিয়ে নেব। স্নান যাত্রা দেখালাম, জগন্নাথ দেবকে গজবেশে আপনাদেরকে দর্শন করালাম। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আমি অপেক্ষা করছি, কারণ আপনাদের সাথে রথযাত্রার সময় দেখা হবে একেবারে জগন্নাথ ধাম পুরী থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। জয় জগন্নাথ।